মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুস্তাফা সবারই জন্য রহমত। আব্বা আমার সোনা মানিকেরারি আমার, এখন একটু জীবনীটা চালু করতে দেন আব্বা আমার। আল্লাহর নবীর মা আমেনা গর্ভবতী রয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, চাচা মনোযোগ দিয়ে শুনবেন, চাচা আমার বাপের আরে আমার, তোমরা আমার বাবার বয়সের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল কি হয়েছে বলেন আল্লাহ। ওগো জিবরিল তুমি দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ দুনিয়ার বুকে যে কি করব? বলে ওগো জিবরিল দুনিয়ার বুকে আমি নবী মুস্তাফাকে প্রেরণ করব, দুনিয়ার বুকে আমার হাবিবুল্লাহকে আমি পাঠাবো। তাই জন্য নদী নালা গাছপালা পশু পাখিকে সকলকে খুশি মানাতে বলে দাও। জোরে বলুন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন বাবা পৃথিবীর জমিনে এসে গো সকলকে এক এক করে বলে দিলেন, আব্বা জান। হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ তাআলা আর একটা কথা বললেন। জিবরিল কি কথা বলছেন আল্লাহ বলুন। ও জিবরিল তুমি জান্নাতে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? জান্নাতে যাবা তুমি তিনটা পতাকা নিবা, চারজন হুরপুরীকে বলবা আল্লাহ চারজন হুরপুরীকে আমি কিসের জন্য বলবো? রব্বুল আলামিন বলে, ওগো জিবরিল আমি আকা মাওলা নবীকে প্রেরণ করব, আকা মাওলা নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো। তাই জন্য মা আমেনার সেবা করার জন্য চারজন নারী যাবে। কয়জন? আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন। কেন রে রাগ? আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন তাহলে আল্লাহ আমার দামটা বেড়ে যাবে। দিন বলেন না না আল্লাহ আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন আল্লাহ, তাহলে আমার দাম বেড়ে যাবে। আমার আল্লাহ বলে, ও ও দিন শোনো গো, তোমরা রাত দিনে ঝগড়া করো না, তোমরা রাত দিনে ঝগড়া করবে না। কেন আল্লাহ বলো গো? আমার আল্লাহ বলে, রাত শোনো। ও দিন শুনে নাও, আমার নবীকে রাতে পাঠাবো না, আমার নবীকে দিনে পাঠাবো না, তো আল্লাহ পাঠাবেন কখন? বুঝতে পারছেন? আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠাবেন না, দিনে পাঠাবেন না, আল্লাহ পাঠাবেন কখন? আমার রব্বুল আলামিন বলে, রাতের শেষে আর দিনের শুরুতে আমার নবীকে শুভ সাদিকে পাঠাবো। জোরে বলুন। রাতের শেষে দিনের শুরুতে। আল্লাহ মাগো দরদি মা তোমরা একটু জীবনীটা মনোযোগ দিয়ে শোনো। মা আব্বা তোমরা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলল রাতের শেষে দিনের শুরুতে শুভ সাদিকে আব্বা গো আমার নবী মুস্তাফা যেমনই পৃথিবীর জমিনে আসবে। নবী মুস্তাফার আসার টাইমটা বলুন তো, সালটা বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন নবী মুস্তাফার আসার সাল? নিজের ছেলে হয়তো বার্থডে জীবন মনে রাখো, নিজের ছেলের বার্থডে নিজের পোতার বার্থডে মনে রাখো। কে কেন একবার মারো কাটন। মায়ার নবী দয়ার নবী যখন দুনিয়াতে পৃথিবীর জমিনে এলেন গো বাবা, আমার নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী দয়ার নবী, হয় না যার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।
আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে এলেন আব্বা গো মা আমেনাকে জিজ্ঞেস করা হলো আমেনা বলো বলো আমেনা গো তোমার বেটা যখন দুনিয়ার বুকে এলো আমেনা তোমার কি কোনো রক্ত হয়েছিল মা আমেনা বলল না না আমার কোনো রক্ত হয় নাই কোনো কি ব্যথা হয়েছিল আম্মা জান আমেনা বলল অল্পটুকু আমি অনুভব করেছিলাম কিন্তু মা আমেনাকে বলা হলো মা আমেনা বলল মা খরাজা বাতানুন নূর মা আমেনা বলল আমার গর্ভ থেকে আমার বেটা যখন পৃথিবীর জমিনে এসেছে আমার বেটার চেহারা আলোতে আমি মক্কা থেকে মদিনা মুলকে শামের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা এখান থেকে আপনি মুম্বাই দেখতে পাবেন পাবেন 100 তলা বিল্ডিং করে দিলেও দেখতে পাবেন মা আমিনা বলল শুনো আমার বেটা মোহাম্মদ যেমন পৃথিবীর জমিনে এলো চাঁদে দাগ আছে চন্দ্রতে দাগ আছে সূর্যই দাগ আছে সারা পৃথিবীতে দুধেও দাগ আছে আমার বেটা দুধের চাইতেও সাদা সব কিছুতে দাগ আছে কিন্তু আমার বেটার চেহারাতে দাগ নাই জোরে বলুন আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন হলো দরদি আমার আল্লাহর নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবনি উম্মতি বলে কান্না করে বাবা রে পৃথিবীর জমিনে যার বাবা নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা হ্যাঁ কি না বাপ বুঝতে পারে না পৃথিবীতে যার বাবা নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা মা খারাপ ব্যথা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান হযরতে আমিনা নবী আমার সাজদাতে ছিলেন হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে কোলে নিলেন বাবা গো কোলে নিয়ে দুই গালে দুটো চুমো দিলেন দুই গালে দুটো চুমো দিলেন দুই গালে দুটো চুমো দিলেন দুই গালে দুটো চুমো দিয়ে দরদি আল্লাহর নবীর মা হযরতে আমিনা ঝরঝর করে কেঁদে যায় আল্লাহর নবীর মা আমিনা গো দুই চোখ দিয়ে পানি পড়ে যায় মা আমিনা এই জন্য কান্না করে কেন মা আমিনার বাড়িতে সাবি না মা আমিনার সাবি পৃথিবীর জমিনে বেঁচে নাই দরদি মা আমিনা আমার নবীকে যেন দোলা দেয় কান্না করে নবীকে নিয়ে বলে বেটা আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো বেটা তাহলে তোমার দুই গালে দুটো চুমো দিত তোমার দুই গালে দুটো আদর করতো বেটা তোমার পেছানি কপালেতে চুমো দিত ও বেটা তোমার বাবা না এই বলে মা আমিনা কান্দে দুই চোখের পানি ঝরঝর করে পড়ে যায় জননী আবু নবী মুস্তাফার চাচা যার নাম হলো আবুল আগাবের একটা দাসী ছিলেন যার নাম হলো ব্রাদার মুসলমান সুয়াইবিয়া হযরতে সুয়াইবিয়া এলেন বাবারে হযরতে সুয়াইবিয়া যেমনই এসেছেন দাদু গো তেমনই দেখতেছে হযরতে মা আমিনা আমার নবীকে নিয়ে কান্দে আলী হাঁটাহাঁটি করতে যারা হযরতে মা আমিনা আমার রাসূলুল্লাহকে নিয়ে রে যেন ঝরঝর করে দুই চোখের পানি ফেলি আম্মা জান আমিনাকে বলা হলো আমিনা গো তুমি কিসের জন্য কাঁদো তোমার চোখে কিসের জন্য পানি মা আমিনা সেই সবাই কেঁদে বলেছিলেন সুয়াইবিয়া রে কি আমার দুঃখের কষ্টের কথা বলবো কি আমার দুঃখের কথা বলবো কেন রে সুয়াইবিয়া বলো কি এমন হয়েছে বলো ও গো আমিনা তুমি কিসের জন্য কান্না করো মা আমিনা সেই সময় বলেছিল ও সুয়াইবিয়া শুনো আজকে আমার বেটা মোহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার বেটার কপালে চুমো দিত আমার স্বামী যদি বেঁচে থাকতো রে তাহলে আমার বেটার গালে চুমো দিত ও গো সুয়াইবিয়া শুনে নাও স্বামী না আমার বেটাকে কে চুমো দেবে আমার বেটাকে কে আদর যত্ন করবে পাড়া পড়োশি ছেলেরা সবাই বলবে এই ছেলেটা হলো বাবা খালা আম্মা আমিনা
কেন্দে কেন্দে বলে সুয়াইবিয়া তুমি কই কথা বলিও না ও আমেনা তুমি কান্দিও না ব্রাদার মুসলমান আব্বারারে আমার ও আমার সোনামানি কেরানি আমার মা আমেনা চোখের পানি মোছালেন আব্বা মা আমেনা চোখের পানি মুছে বলে আমেনা দেখো দেখো গো তোমার কোলে কে এসেছে মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না চার নূরের ঝলকে চার নূরের ঝলকে চমকাই সারা জামানা সুবহানাল্লাহ আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না রবিউল আউয়ালেতে গে মা আমিনার ঘরেতে রবিউল আউয়ালেতে গে মা আমিনার ঘরেতে সাজদাতে মাথা রেখে সাজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভকামনা মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামে মুহাম্মদ লিখা আছে গে কোরআনে বেদ কোরআনে নামে মুহাম্মদ লিখা আছে গে কোরআনে বেদ কোরআনে সে নাম যে জপিলে সে নামে যে জপিলে দুঃখ কষ্ট রবে না নারে তাকবীর নারে রিসালা ওলামা আহলে সুন্নাহ জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ হযরত মাওলানা আজমির কালমি সাহেব নারে তাকবীর নারে রিসালা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা জীবনী বলতে বলেছেন রাসূলুল্লাহর ওই জন্য ব্রাদার মুসলমান একবার হুবাহু চলে যাচ্ছে এদিক ওদিক কাটতে বললে লাইন আছে আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবী আমার আছেন নবীর চাচার নাম হলো আবু লাহাব আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হযরতে সুয়াইবিয়া চলে গেলেন দরদি যে আবু লাহাব দিন 10টা না হলে উঠতেন না নবীর চাচা দিন 10টা ওটা না বাজলে উঠতেন না সেই সময় ব্রাদার মুসলমান আবু লাহাবের দাসী যার নাম হলো সুয়াইবিয়া সকাল সকাল চলে গেছে মারে সকাল সকাল সুয়াইবিয়া যে বলে হুজুর একবার দরজাটা খুলেন হুজুর কে আছো এত সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিয়েছো আজকে তোমাকে কেটে দেব আজকে তোমাকে কতল করে দেব তোমাকে শহীদ করে দেব হযরতে সুয়াইবিয়া বলে হুজুর গো আপনি আমাকে কাটবেন কোনো আফসোস নাই আপনি আমাকে মেরে দেবেন কোনো আফসোস নাই হুজুর কিন্তু একটা কথা শুনেন একটা কথা শুনেন কি হয়েছে বলো একটা কথা বলো কি এমন কথা বলবো বলো ও হুজুর আপনি আমাকে মারবেন ঠিক আছে মেরে দেবেন কিন্তু একটা কথা বলতেছি বলে হুজুর গো আপনারা ছিলেন 10 ভাই ছোট ভাই হলেন আব্দুল্লাহ সে আব্দুল্লাহর স্ত্রী হলো আমেনা সে আমেনার গর্ভে থেকে একটা সন্তান এসেছে এত সুন্দর চাঁদে দাগ আছে কিন্তু ছেলের চেহারাতে দাগ না জোরে বলুন চাঁদে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে দাগ নাই
আবু লাহাব বলতেছে ওগো সুহাইবিয়া শুনো, আমার বাড়ি তুমি আরো অনেক দিন চাকর খাটতা, আমি তোমাকে বলে দিলাম আজ থেকে তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম সারা জীবনের মতো। জোরে বলুন। তুমি শেরে খোদার লাল গো কালিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কালিমি বাগের ফুল। পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে, হাসরে যাবে না সে দয়ার নবীর দলে। পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে, হাসরে যাবে না সে দয়ার নবীর দলে। পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে, হাসরে যাবে না সে দয়ার নবীর দলে। আব্বাজান আমার ব্রাদার মুসলমান, এরপরে চন্দনটা আমি একটু করে বলবো। ব্রাদার মুসলমান আমার ওগো দরদি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মাজান আমেনা কি করেছিল এই ঘটনাটা বলি, তারপরে কালিমার শানে একটা গজল বলবো। আব্বারা ওরে আমার সোনা মানিকের আরে আমার হযরত সুহাইবিয়া রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূলুল্লাহর কাছে এসে বলল ওগো আমেনা, দাও 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 তোমার বেটা মুহাম্মদকে একবার কোলে দাও। দরদি গো হযরত সুহাইবিয়া মা আমেনার কাছ থেকে আমার নবীকে নিয়ে 8 দিন দুধ পান করালে। কয়দিন? বিহার ঘুরলাম, বাঙ্গাল ঘুরলাম, ঘুরলাম মুর্শিদাবাদে। পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। বিহার ঘুরলাম, বাঙ্গাল ঘুরলাম, ঘুরলাম মেদিনীপুরে। পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। পীর কালিমি এমন ওলি, পিতা জাগার মাওলা আলে। জানলে ওয়ালা নষ্ট হবে, জানলে ওয়ালা নষ্ট হবে, তুই জগতের কোল। তুমি শেরে খোদার লাল গো কালিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কালিমি বাগের ফুল। জোরে বলুন। এই জীবনে আজমিরের মনে আছে একটা আশা, মরণ কালে মাসউদ মিয়া দিও একবার দেখা। এই জীবনে আমাদের মনে আছে একটা আশা, আপনাদের মনে আশা আছে না? এই জীবনে আমাদের মনে আছে একটা আশা, মরণ কালে দুলহা মিয়া দিও একবার দেখা। হাসরে বিপদ কালে নিও মাসুদ নিজের দলে। হাসরে বিপদ কালে দিও দুলহা নিজের দলে। পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে, হাসরে যাবে না সে দয়ার নবীর দলে। আব্বাজানেরা আমার এরপরে চন্দনটা আরেকবার পরে মিলাবো। আব্বাজান জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন হলো, আল্লাহর কাবা ঘর বাবা একদিকে যেন ঝুঁকে গেছে, আল্লাহর কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে। হয়তো আপনারা মানে আমার কথা বুঝতে পারেন না, পারছেন? আমি রকেটের গতিতে চলছি বাবা। জীবনী যখন 7 দিন 5 দিনের জীবনী করে আস্তে আস্তে ইউটিউবে শুনেছেন, কিন্তু বেরাদার মুসলমান 2 ঘন্টা তার কি বলবো, তাই জন্য একটু রাসূলুল্লাহ আগমনটা তাড়াতাড়ি করলাম। আব্বা গো আপনাদের গ্রামে মসজিদ আছে কি নাই? আছে না মসজিদ? মসজিদ আপনারা নিজের রক্ত ঘামা টাকা দিয়ে মসজিদ করেছেন কি করেন নাই? হঠাৎ করে যদি মসজিদটা একদিকে ঝুঁকে যায় আপনাদের কষ্ট হবে কি হবে না? হবে অবশ্যই। নবীর দাদু আব্দুল মুত্তালিব
আল্লাহর ঘরে কাবার মুতওয়ালি রয়েছেন বাবা আল্লাহর কাবা ঘরে যেন একদিকে ঝুঁকে গেছেন আব্দুল মুত্তালিবের মনটা ভালো নয় আব্দুল মুত্তালিবের মনটা ভালো করে না আব্বাস নাবার আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করে হঠাৎ কিসের জন্য ভোরবেলাতে আল্লাহর কাবা ঝুঁকে গেল হঠাৎ আল্লাহর কাবা কিসের জন্য ঢুকে গেল একটা মহিলা দৌড়াতে এলো গো আসার পরে বলে আব্দুল মুত্তালিব বলো গো তুমি কিসের জন্য মনটা খারাপ করে রয়েছো তোমার মনটা কেন খারাপ সেই সময় বলল ও মহিলা শোনো এতদিন ধরে আল্লাহর কাবা আমি দেখভাল করি কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে নাই কোনোদিন আল্লাহর কাবা দলে যাই নাই আজকে ভোরবেলাতে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছে আমি জানি না মহিলা বলল ও আব্দুল মুত্তালিব শোনো আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে আজকে তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে বলে আল্লাহর কাবা সালাম দিতেছে জোরে বলুন সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জীবনীতে যেটা গজল যেখানে লাগে একবারে গজল হুবাহু গজল বলতেছে আপনারা ফের বলবেন না যে বেশি গজল বলতেছে আপনারাই বলেছেন সবুজ গম্বুজের নিচে চাচা একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো কেন পূরণ করো এই বাসনা পূরণ করো এই বাসনা ও হে রাব্বানা সব ভুলিব নবী তোমায় ভুলতে পারি না আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ আব্বা দৌড়াতে জননী চলে যায় আম্মা জান আমিনার কাছে কেন পোতাকে দেখবে একটা কান্না হয় খুশি একটা কান্না হয় দুঃখে ঠিক কি না বাবা খুশির কান্না হলো পোতা পতিন বেটা বেটি মাস্টার হাজী গাজী নামাজি আলেম ওলামা এটা হলো খুশির কান্না একটা কান্না হলো দুঃখে আত্মীয় স্বজন মারা গেলে স্ত্রী বেটা বেটি মারা গেলে এটা হলো দুঃখের কান্না আব্দুল মুত্তালিব গো এখানে হাঁটাহাঁটি করছে কান মোটা কখন এর আগে দেখে তো কান্না বের হয় না হে জননী আব্দুল মুত্তালিব খুশিতে ব্রাদার মুসলমান কান্না করতে চলে যায় আব্দুল মুত্তালিবের চোখের পানি যেন পড়ে যায় কেন মা আমেনা হলো স্বামী হারা গো মা আমেনা স্বামী হারা গর্ভে থেকে পোতা এসেছে আমেনা বেটা এসেছে আব্দুল মুত্তালিব কান্না করতে চলে যায় জননী যেমনই মা আমেনা বাড়ির সামনে গেছে একজন সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে ও গো বলো গো কে রয়েছে বলো আমি গোলাম নবী আমি গোলাম নবী যে ছেলে এসেছে আর গোলাম দাদু আমি গোলাম নবীর দাদু বলে ও গো আব্দুল মুত্তালিব শোনো গো পিছিয়ে এসে লাইন আগে পাবা না এখন তুমি এখানে দাঁড়িয়ে যাও আল্লাহর ফেরেশতারা তোমার পোতার চেহারা জিয়ারত করতেছে আব্দুল মুত্তালিব আব্বা গো ও আমার মা বোনেরা রে শুনে যাও রাত্রি বেলা মা আল্লাহর নবীর দাদু কিছুক্ষণ পরে ঢুকলেন দেখলেন ব্রাদার মুসলমান আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আপনার বিশ্ব রাসূলকে নিয়ে দোলা দেই বিশ্ব রাসূলকে নিয়ে দোলা দিতে আম্মা আমেনা যেমন আব্দুল মুত্তালিবকে ছেলেটা কোলে দেবে আম্মা আমেনা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে আম্মা জান আমেনার চোখ থেকে জল যেন পড়ে ও আমেনা বৌমা গো তুমি কিসের জন্য কাঁদো বলে আব্বা জান আজকে আমার বেটা দুনিয়াতে এসেছে কে বেটা দেখাশোনা করবে কে বেটাকে লালন পালন করবে কে আমার বেটাকে আদর যত্ন করবে সেই সময় বাবা আব্দুল মুত্তালিব নবীর দাদু বলেছিল আমেনা আমি তোমার শ্বশুর আব্বা যতদিন পৃথিবীর জমিনে রয়েছি কোনো কষ্ট হতে দেব না আমেনা টেনশন চিন্তা করো না রে আমেনা আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীর জমিনে আছি কোনো কষ্ট হতে দেব না ঠিক আছে
ও আমেনা বলো আমার পোতার কি নাম রেখেছো আমেনা কোনো কিছু নাম রেখেছো মা আমেনা সেই সময় কেঁদে কেঁদে বললেন আব্বাজান যেই দিন থেকে আমার স্বামী ব্যবসাতে যে ইন্তিকাল হয়েছে আব্বা সেই দিন থেকে আমার সমস্ত দায়িত্ব আপনার উপরেই আমার সমস্ত দেখাশোনা আপনি করেন আব্বাজান আর আপনাকে ছেড়ে আমি কেমন করে নাম রাখবো আব্বা ওগো শ্বশুর আপনাকে ছেড়ে আমি নাম রাখতে পারি না শ্বশুর আব্বা আপনি আমার আপনার পোতার নামটা রাখেন আমার বেটার আপনি নিজের নামটা রাখেন মা আমেনাকে বললে বিটি আমেনা তুমি এখানে একটু দাঁড়াও দাও 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 পোতা মুহাম্মদ কে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব কোলে নিলেন জননী গো আব্দুল মুত্তালিব কোলে নিয়া দাদু ভাইকে দুই গালে দুটো চুমো দিলেন কপালে পেশানিতে চুমো দিলেন দিয়া বলে দাদু ও নাতি ভাই চলো 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 আল্লাহ রাসূলকে নিয়ে বিরাদার মুসলমান কাবা ঘরে চলে গেলেন যেই কাবা ঘরে হাজিরা হজ করতে যায় আল্লাহ তোমার কাবা ঘরে কমদের মেঘে মানে করে হাজিরা সব তাফ করে মোদের কেন ডাকো না কখন যাব ওই যে সোনার মদিনা আব্বাজান আল্লাহর নবীর দাদু আল্লাহর কাবা ঘর নিয়ে যাও হলো দরদি আল কাবার আশেপাশের লোকেরাকে ডাক দিল কাবার লোকেরা তোমরা একটু আমার কাছে এসো কি হয়েছে বলেন না হুজুর ওগো শুনো শুনো আজকে আমার পোতা পৃথিবীর জমিনে আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে আমার পোতার নামটা রাখতে হবে তোমরা একটা নামটা চয়েস করো না সেই সময় বলে ওগো হুজুর আব্দুল মুত্তালিব আপনি হলেন সবারই মালিক আপনি হলেন আমাদের সর্দার যেই কোনো কিছু হয় আপনার কাছে নাম রাখতে যায় আজকে আপনি নিজের পোতার নামটা রেখে দেন আল্লাহ নবীকে সুবহ করে সাত চক্কর লাগান আল্লাহর কাবা ঘর আব্দুল মুত্তালিব নামটা রাখবে তো রাখবে কি রাখবে তো রাখবে কি বাবা গায়ের থেকে আওয়াজ এলো আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখা হয়ে গেছে কি রাখা হয়েছে নবীর নাম রাখা হলো শুভ করে আসমানে হলো আহমদ আর নবীর নাম জমিনে হলো মুহাম্মদ আসমানে হলো আহমদ জমিনে হলো মুহাম্মদ এই ব্রাদার মুসলমান আজকাল আমাদেরকে ইউটিউব থেকে নাম বললে বলে হুজুর আজকে আমার বেটা হয়েছে নাম রাখবো হুজুর একটা নাম বলেন না ঠিক আছে আব্দুর রহমান রাখো ইয়াসিন রাখো হুজুর ইয়াসিন ওগুলা নাম চলবে না আব্দুর রহমান চলবে না আহমদ রাজা রাখো হুজুর ওগুলা চলবে না এমন নাম কইছেন তো জাহাঙ্গীর রাখো হুজুর ওগুলা নাম চলবে না ছেড়ে দেন হুজুর আপনাকে নাম দেখতে হবে না আমার ছেলেটা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন তো ছেলের নাম রেখে দেব মঙ্গলু বুধবারে হলো বুদ্ধু বৃহস্পতিবারে হলো বিশুয়া শুক্রবারে কাউরে সন্তান যদি হয়ে যেত নামটা তো মারাত্মক নাম সুখা বুঝতে পারছেন আমি উত্তর দিনাজপুরে ব্রাদার মুসলমান 3 দিনের জীবনী করতে গেছি শেষ দিন জীবনের দিন আমি মসজিদের জন্য 10,000 করে 5 জনের কাছে চেয়েছি কয়জনের কাছে 4 জন 10,000 করে দিল আর একজন এসে বলছে হুজুর গজলগুলো ভালো বললেন তো হুজুর গো জান আমি আল্লাহর ঘরে 11,000 দান করলাম জোরে বলুন 11,000 আমি আলহামদুলিল্লাহ খুশির খবর তো ভাই 11,000 দান করলে তো তোমার তো নারে লাগাতে হবে তোমার নামটা একবার বলো না যে হুজুর আমার নাম ভোটলা কি নাম ভোটলা তো ভোটলা আরে यार ভোটলা করছে ভোটলা হ্যাঁ ভোটলা জালসা শেষ করে ব্রাদার মুসলমান আমি গেলাম জীবনের টাকা তো আমাকে গুনে দিছে ভোটলাই দিছে জীবনের টাকা ওই দিছে তো টাকাটা দিছে বুঝো হুজুর 500 টাকা কম নেন বুঝো 500 লাই হাজারই কম রেখে ঠিক আছে তো ভাই একটা কানে কানে কথা শুনো তোমার নামটা কে রেখেছে বুঝো হুজুর বলিয়েন না আমার দাদা দিদির কথা আমি ভোটের দিন হেছি ছেলে আমার মা বাপ লেগেছে ভোটলা ভোটের দিন হয়েছে ওই লেগে নাম রেখে দিয়েছে ভোটলা মঙ্গলবার হলে মঙ্গলু ওরকম নাম রাখছেন কিনা ব্রাদার না 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 আল্লাহ নবী দাদু ব্রাদার মুসলমান টেনশন চিন্তায় পড়ে রয়েছে আমরা রাখবো কি তাই থেকে আওয়াজ এলো আব্দুল মুত্তালিব জমিনে হলো মুহাম্মদ আসমানে হলো আহমদ জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন নামটা রাখা হয়েছে গো নবী মুস্তাফাকে নিয়ে যাও হলো আম্মা আমেনার কাছে
আম্মা জান আমিনার কাছে গো দরদি গো যেমন নবীকে নিয়ে গেছে আম্মা জান আমিনা আবার নবীকে নিয়ে আবার ডুকরে ডুকরে কান্দে আব্বা জান আজকে যদি আবার স্বামী বেঁচে থাকতো আব্বা তখন আমার ছেলেটাকে আদর যত্ন করে নিয়ে বাড়াতো আমার ছেলেটাকে আদর যত্ন করতো ওগো আব্বা জান আপনি আমার ছেলেকে নিয়ে বাড়ান রাসূলুল্লাহকে নিয়ে বাড়াই ওগো আব্বা জান আমার মনোযোগ দিয়ে শুনেন মক্কা নগরে একটা নিয়ম ছিল মক্কা শহরে একটা নিয়ম ছিল গো মক্কা শহরে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কা নগরে রাখতো না ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে কোথায় পাঠাতো মক্কা থেকে তাইফ নগর তাইফের মহিলারা গরিব তাইফের মহিলারা দায় মক্কাতে আসে ছেলে আনতে মক্কার এটা নিয়ম গরিব হোক ধনী হোক মক্কাতে ছেলে হলে ছেলেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর মক্কাতে রাখবে না দায়ীদের হাতে পাঠিয়ে দিবে অন্য মহিলাদের হাতে তাদের দুধ খেয়ে ছেলেগুলো বড় হবে আর মক্কাতে এসে 2 বছর ধরে লালন পালন দিবে তার বিনিময়ে কিছু টাকা পয়সা নেবে আল্লাহর নবীর চাকরা জিয়ারত করতে আল্লাহর ফেরেশতারা চলে আসতেছেন ব্রাদার মুসলমান আব্বা জান আমার মক্কা নগরে ব্রাদার মুসলমান যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছে সমস্ত ছেলে সেই দিন জন্মগ্রহণ করেছে ব্রাদার আব্বা গো তাইফের মহিলারা কি করলো যুবক আমার জীবনটা আগে বাড়াই মনোযোগ দিয়ে শুনেন তাইফের মহিলারা কি করলো নিজের স্বামীকে বলল স্বামী গো কি হয়েছে বিবি বলো ওগো স্বামী একবার মক্কা চলেন না কেন গো বিবি ও স্বামী মক্কাতে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে ছেলেগুলোকে লালন পালন করব ছেলেগুলোকে বড় করব স্বামী গো তার বিনিময়ে কিছু টাকা পয়সা নেব দরদি সেই তাইফের মহিলারা নিজের স্বামীকে নিয়ে কেন চলে যাচ্ছেন বাবা মক্কা নগরে চলে গেলেন উটনিতে চেপে চলে গেলেন দরদি তাই হালেমা তো সাদিয়া বাড়িতে রয়েছেন বাবা হালেমাকে স্বপ্ন দেখায় হালেমা তুমি তাড়াতাড়ি করে মক্কাতে যাও তোমার জন্য এমন একটা ছেলে রেখেছি সেটা যেমন তেমন ছেলে নয় সেটা হলো জাহান বাদশা নবী এ ব্রাদার মুসলমান দো জাহানে বাদশা নবী হযরতে মা হালেমা তো সাদিয়া উঠে গেলেন আম্মা জান আমার নিজের স্বামী খারিজকে বললেন স্বামী আমাদের তাইফের মহিলারা যতগুলো ছিল সমস্ত মহিলা চলে গেছেন মক্কাতে ছেলে আনতে টাকা পয়সা পাবে ও স্বামী একবার আমরা মক্কাতে চলেন না কেন আমরা গরিব রয়েছি ছাগলগুলো দুধ দেয় না উটনিরা দুধ দেয় না গরুতে দুধ দেয় না স্বামী ওগো আমার স্বামী খেজুর গাছ রয়েছে মরা আশেপাশের ঘাসগুলো রয়েছে মরা ওগো স্বামী চলেন না মা হালেমা তো সাদিয়া স্বামী সেই সময় বলেছিলেন আব্বা আমার ওগো হালেমা বলো এখন যে আমরা মক্কাতে যাব রে হালেমা আমাদের মুখটা তো দুর্বল রয়েছে আমরা কেমন করে মক্কাতে যাব রে হালেমা কেমন করে দুর্বল উঠনিতে চাপবো মা হালেমা তো সাদিয়া বলেছিলেন স্বামী গো একবার শুধু আল্লাহর কাছে দোয়া করব তারপরে আমরা চলে যাব জননী ব্রাদার মুসলমান উটনিকে সাজানো গুলো টুক টুক করে চলে যাই আস্তে মানা করো টুক টুক করে চলে যায় আব্বা সেই তাইফের মহিলারা বাবা আগে পৌঁছেছিল আব্বা আগে পৌঁছে সেই মহিলারা মক্কাতে যে তাম্বু খাটালেন তাম্বু বুঝেন
একটা মাঝখানে বাস দিবে, চারদিক থেকে তিরপালটাকে বেঁধে দেবে, তাম্বু তাম্বু খাটালেন বাবা মক্কাতে। তাম্বু খাটাবার পরে একটা মহিলা মক্কার একটা মহিলার বাড়ি গেল, যে দেখতেছে ব্রাদার মুসলমান একটা ছেলে হয়েছে, দাও গো তোমার ছেলেটাকে দাও, আদর করি, হ্যাঁ তোমার ছেলেটাকে তাইফে নিয়ে যাবো, কত সুন্দর নিয়ে যাও। একটা তাইফের মহিলা ছেলে নিয়ে চলে গেল। আর একটা ব্রাদার মুসলমান আর একটা মহিলা এলো অন্য বাড়িতে, দাও তোমার ছেলে হয়েছে, দাও, ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছেন। এই ব্রাদার মুসলমান ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন। একটা মহিলা বাবা গো আমার রাসূলুল্লাহর বাড়িতে গেছে, আম্মাজান আমেনা আমার আপনার দয়ার নবীকে নিয়ে আসেন, দাও গো তোমার ছেলেটাকে দাও, দাও ছেলেটাকে যেমনই রাসূলুল্লাহকে নিয়েছে বাবা, এত সুন্দর চেহারা, দুধের চাইতে সাদা আমার দয়ার নবী গো, দাও দাও ছেলেটাকে দাও। ছেলেটাকে কোলে নিলেন বাবা, নিয়ে বলে কত সুন্দর, ছেলেটাকে নিয়ে যাব, ঠিক আছে নিয়ে যাও। আমেনা তোমার স্বামী কোথায়? আমেনা তোমার স্বামী কি নাই? তোমার স্বামী কি বিদায় দেবে না রে আমেনা? তোমার স্বামী কোথায় আমেনা? মা আমেনার মনটা খারাপ হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিনে নাই। যেমন এই কথা বলেছে, আমেনাকে ছেলেটাকে ঘুরিয়ে দিয়ে দিল, নবীকে আমার ইগনোর করে দিল। আরেকটা মহিলা এলো, আবার মা আমেনার কাছে ছেলে নিল, দাও ছেলেটা দাও, কত সুন্দর ছেলে গো, তোমার ছেলেটাকে কি তাইফে নিয়ে যাবো, যাও যাও, তোমার ছেলেটা তাইফে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার স্বামী কোথায়? বিদায় কি করবে না? টাকা পয়সা কি কথা বলবে না? হযরতে আম্মা জানাবেন আর যেন চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিসের জন্য পানি পড়তে লাগলো? আম্মা জান আমেনা এই জন্য চোখ দিয়ে পানি পড়তে লাগলো দরদি, যেন আম্মা জান আমেনা স্বামী পৃথিবীর জমিনে নাই। ওগো আমেনা তুমি কেন কাঁদো? তোমার চোখে কিসের জন্য পানি রে আমেনা? হযরতে মা আমেনা বলল, বোনেরা রে তোমরা এসে শুধু আবার স্বামীর কথা বলতেছো, তোমরা শুধু আমার স্বামীর কথা বলো, আমার স্বামী নাই, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে সেই তাইফের মহিলাটা বাবা আল্লাহর রাসূলকে ঘুরিয়ে দিয়ে দিলেন, ওগো আমেনা তোমার স্বামী নাই, তোমার ছেলে লালন পালন করলে টাকা পয়সা কে দেবে? টাকা পয়সা দেবে না। আর একজন মহিলা এলো, আসার পরে আল্লাহর নবীর চেহারা দেখে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চেহারাটা নিয়ে আদর যত্ন করে। ও আমেনা ছেলেটা নিয়ে চলে যায়, ঠিক আছে যাও যাও যাও, কিন্তু আমেনা বলো তোমার স্বামী কি বিদায় করবে না? তোমার স্বামী কি বিদায় করবে না? আম্মা জান আমেনা চোখ দিয়ে জজ 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 করে জল পড়ে যায়। আম্মা জান আমেনা চোখ দিয়ে জজ 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 করে পানি পড়ে যায়। দরদি আম্মা জান আমেনা কেঁদে যায়, মা আমেনা কান্না দেখে সেই সময় বলতে লাগলো তাইফের মহিলা, ও আমেনা তুমি কিসের জন্য কান্দো রে আমেনা? তোমার চোখে কিসের জন্য রে পানি রে আমেনা? হযরতে মা আমেনা কেঁদে কেঁদে বলেছিল, তাইফের মহিলারা রে আমার স্বামী পৃথিবীর জমিনে নাই, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে তাইফের একটা মহিলা আমার রাসূলুল্লাহকে ঘুরিয়ে দিয়ে দিলেন, যেমন আমার আকা মাওলা নবীকে ঘুরিয়ে দিয়েছেন জননী আমার মা আমেনা। সেই সময় চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছিল, তাইফের মহিলারা রে ও মহিলা আজকে আমার স্বামী নাই বলে তোমরা আমার মুহাম্মদকে এরকম করে ইগনোর করলা, তোমরা আমার বেটাকে এরকম ইগনোর করলা, না 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 এটা তোমরা ঠিক করলে না, এটা তোমরা ঠিক করলে না। বাবা গো আম্মা জান এরা কেনে আসা আসি করে হযরতে আমেনা, এই এদিকে দেখেন, বসেন চুপ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেন কান্না করতেছে। আম্মা জান আমেনার দুই চোখের পানি দেখে বাবা ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়ে যায়। ওগো আমেনা, ও আমেনা আর কান্দিও না। এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আব্বা জান গো আমার, সোনার টুকরা কলিজার টুকরা মা বোনেরা গো আমার, আম্মা জান আমেনা এই জন্য কান্দে। স্বামী পৃথিবীর জমিনে নাই, স্বামী যদি থাকতো আদর যত্ন করতো, স্বামী যদি থাকতো ভালোবাসতো। আম্মা জান আমেনা সেই সময় বলেছিল, তাইফের মহিলারা রে আমার স্বামী পৃথিবীর জমিনে নাই বলে তোমরা কি আমাকে এরকম করে ইগনোর করতেছো? আমার বেটা মুহাম্মদ কি ইগনোর করতেছো? আম্মা জান আমেনা চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। আম্মা জান আমেনা চোখের পানি দেখে আর সহ্য করা যায় না। সেই সময় মা আমেনা একটা কথা বলেছিল, সেই সময় মা আমেনা গজলের মাধ্যমে কি বলেছিল? মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে ছেলে কোলে করিয়া,
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ওরিয়া বাতাইবের মহিলারা রে আর আমি তোমাদেরকে ছেলে দেব না আর তোমাদেরকে আমি বাচ্চাটা দেব না আমার ছেলেকে ইগনোর করতেছো সেই সময় মা আমেনা নবীকে আমার দোলা দেয় মা আমেনা কান্দে গায় রে মা আমেনা কান্দে গায় রে নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া তাই চোখ এলো নগরে শিশু মুস্তাফারে তুলে আদর করে কোলে তারা ফিরিয়া দিল কোলে আবার ফিরিয়া দিল করিবে এতিম বলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া মা আমিনা কান্দে গায় রে মা আমিনা কান্দে গায় রে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আম্মা জান আমেনা সেই সময় বলেছিল বোনেরা রে আমি আর আমার ছেলেকে তোমাদেরকে দেব না আমি আর আমার ছেলেকে তোমাদের হাতে দেব না আমি নিজেই লালন পালন করব মা আমেনা বিশ্বনবীর মা গো দেখো বিশ্বনবীর জীবন কাহিনী শুনে নাও রাসূলুল্লাহর জীবনী শুনো মা রে কলিজাটা ভরে যাবে মনটা ভরে যাবে আল্লাহ রাসূলকে কেউ নিলেন না সব মহিলা এক করে যখন চলে গেলেন দরদি আল্লাহ নবীর দুধ মা যিনি হবেন তার নাম হলো হযরতে হালিমা জোরে বলুন হযরতে হালিমা তু সাদিয়া দুর্বল উঠে বাবা টুক 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 করে চলে আসতেছেন আর এরা মক্কা থেকে ছেলেগুলো তাইফে নিয়ে চলে যাচ্ছেন বাবা মাঝ রাস্তাতে দেখা কোথায় দেখা মাঝ রাস্তাতে এরা মক্কা থেকে ছেলে নিয়ে তাইফে যায় ওরা তাইফ থেকে মক্কা আসছে কেন দুর্বল উঠ চলাফেরা করতে পারেন হালিমা কোথায় যাবা হালিমা মা হালিমা বলে বোন গো আমি যাব মক্কাতে ছেলে আনতে হালিমা মক্কাতে ছেলে নাই হালিমা মক্কাতে যে লাভ হবে না কেন গো মক্কাতে একটাও ছেলে নাই হালিমা একটা ছেলে আছে সেটা হলো বাবা হারা ছেলে তার পৃথিবীতে বাবা নাই হালিমা যে লাভ হবে না কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি তাদের কপালে নবী ছিল না মা হালিমার কপালে আমার দয়ার নবী আছে জোরে বলুন ঠিক আছে তোমরা হযরতে মা হালিমা তু সাদিয়া বাবা টুক 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 করে বাবা মক্কা নগরে গেলেন গো মক্কা নগরে যে নিজের স্বামীকে বললেন স্বামী এখানে একটা তাম্বু খাটানো হলো ব্রাদার মুসলমান দায়া হালিমা তু সাদিয়া ইয়ার বাড়ি যাই ছেলে নাই ওর বাড়ি যাই ছেলে নাই ইয়ার বাড়ি ওর বাড়ি ছেলে পাই না দরদি কাউরি বাড়িতে যখন ছেলে পাই না আব্বা জান আমার একজন মহিলা ছেলে কোলে করে নিয়ে আছেন বাবা সেটা অন্য কেউ হয় সেটা হলেন বিশ্বনবীর মা হযরতে আমেনা আম্মা আমেনা আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে আসেন হালিমা তু সাদিয়া গো টুক 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 গুটি পাই যেমন আম্মা আমেনার কাছে গেছেন যেন দেখতেছেন একটা ছেলেকে ঢেকে নিয়ে আছেন ও আমেনা তোমার কোলে গো কে রয়েছে আমার কোলে আমার বেটা মোহাম্মদ রয়েছে হালিমা বলল দাও রে তোমার ছেলেটাকে একবার কোলে দাও তোমার সোনার টুকরাকে একবার কোলে দাও আম্মা জান আমেনা বলল না রে তোমরা তাইফের মহিলারা ভালো নাই তোমরা আমার ছেলেকে ইগনোর করে দিয়েছো তোমরা আমার বেটাকে ইগনোর করে দিলা আমার বেটার বাবা নাই বলে আমার স্বামী নাই বলে গো তোমরা আমার ছেলেকে সবাই অবহেলা করে দিলা দেব না গো সেই সময় হালিমা বলেছিল ওগো আমেনা শোনো সব মহিলা এক হতে পারে না সব মহিলা এক নয় সব মহিলা এক সব মহিলা এক হয় কেউ চুগলখোর হয় কেউ কুটনি হয় কেউ ভালো হয় কেউ ফের স্বামী মাররা হয়
আমেনা গো সব মহিলা এক নয় আমেনা তোমরা দাও না আম্মা জান আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় তোমরা আমার বেটাকে ইগনোর করেছিলে তোমরা আমার মোহাম্মদের বাবা নাই বলে ইগনোর করে চলে গিয়েছিলে আবার তোমরা ছেলে চাইছো আমি দেব না আম্মা দাও আমেনা দাও একবার দাও বোন তোমার ছেলেটাকে দাও মা আমেনা হালেমার ওইগুলো দেখে বলে ঠিক আছে নাও এ ব্রাদার মুসলমান শোনা মানিকেরানি আমার যেমনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই মা খালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন জননী আমার মা আমেনা কোল থেকে আমার রাসূলুল্লাহ তাই খালেমার কোলে গেছে রাসূলুল্লাহর ব্রাদার মুসলমান মুখটা যেন সাদা রুমাল দিয়ে ঢাকা ছিল সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল গো যেমনই বাবা বিশ্ব নবীর চোখটা খুলেছে মা তাই হালেমার চোখ রাসূলুল্লাহ চোখ দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল আর এক জায়গাতে যেমনই মিলেছে তাই হালেমাকে দেখে আমার নবী মুচকি হেসে মেরে দিল আব্বা জান আমার জননী আমার যেমনই মুচকি হাসি মেরে দিয়েছেন এত সুন্দর ছেলে বাবা পৃথিবীতে নবী মুস্তাফার চাইতে সুন্দর আর কেউ নাই আমার রাসূলুল্লাহর মতন পৃথিবীতে কেউ নাই যারা বলে আমার নবী আমার বড় ভাইয়ের মতো বলে না আমার নবী আমার বড় ভাইয়ের মতো আমার নবী লেখাপড়া জানে না আমার নবী মূর্খ বলে আমার নবীকে ইলমে গায়বালা নবী বলে না আমার নবী আমার মতো বলে কোন পাগলে বলে নবী গায়বে জানে না কোন পাগলে বলে নবী লেখাপড়া জানে না ইলিমে শহর গো নবী শাহে মদিনা ইলিমে শহর গো নবী শাহে মদিনা ইলিমে শহর না মানে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে দাই হালিমাতুস সাদিয়া যেমন নিয়েছে হালিমা বলল আমেনা তুমিও কি বলবা যে তোমার ছেলের সন্তানের বাবা কই না না আমেনা তোমার ছেলেকে আমি দেব না তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাব আমেনা নিয়ে চলে যাই আব্দুল মুত্তালিব বলে হালিমা ছেলেটাকে নিয়ে যাবা কিছু বলবা না রে হালিমা টাকা পয়সা কত নিবা বলবা না টাকা পয়সার এখন দরকার নাই ও হালিমা বোন তুমি আমার ছেলেটাকে নিয়ে যাও বলো না কি নিবা বলো আম্মা হালিমাতুস সাদিয়া সেই সময় বলেছিলেন শুনো শুনো গো আমাকে ওইগুলো এখন কথা বলিও না ওইগুলো আমার এখন দরকার নাই ব্রাদার মুসলমান আমার আপনার দয়ান নবীকে আকা মাওলা নবীকে বাবা যেমন হযরতে মা হালিমাতুস সাদিয়া নিয়ে চলে যায় সেই সময় হযরতে হালিমার মুখ থেকে একটা কথা বার হয় দয়ার নবী গো আমি তোমায় ভুলতে পারি না দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না তোমার আম্মা যাবে না তোমার দুধ মা হালিমা তোমার আম্মা যাবে না তোমার দুধ মা হালিমা দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না তোমার আম্মা যাবে না তোমার দুধ মা হালিমা তোমার আম্মা যাবে না তোমার দুধ মা হালিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ কোথায় আছে তখন দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের বাদশা নবীকে যখন হযরতে হালিমাতুস সাদিয়া নিয়ে যাবে তো যাবে কোথায় বাবা বলো কোথায়
তাইফ তাইফে আল্লাহ রাসূলকে যেমন নিয়ে যাবেন জননী যে উটনিটাতে এসেছিলেন আব্বা গো, উটনিটা ছিলেন আরাম করতেছিলেন, বসেছিলেন। হালিমা স্বামী হারেস উটনিটাকে উঠালেন, উটনি উঠোরে দুর্বল উট ব্রাদার মুসলমান উঠলো গো। উটনিটা উঠার পরে ব্রাদার মুসলমান আমার মা বোনেরা রে, আমার মা কালেমা তুসাদিয়ার স্বামী, মা কালেমা তুসাদিয়ার স্বামী যেমনই ব্রাদার মুসলমান উটনিতে চাপলেন, রাসূলুল্লাহকে আমার মাঝখানে দিলেন। দায়া কালেমা তুসাদিয়া পিছনে বসলেন। উটনিকে বলল, উটনি চলো চলো রে, উটনি আগে বাড়ো, চলো চলো তাইফে চলো। সেই সময় যুবক উটনি যেন আর আগে বাড়ে না, কি করে না, উটনি যেন আগে বাড়ে না। উটনিকে মারা হচ্ছে, উটনিকে আঘাত দেওয়া হচ্ছে, উটনিকে বলছে মারছে, উটনি চলে না চলে না। কাইফ থেকে আওয়াজ এলো, হালেমা ওরে হালেমা, ওয়া বলা জানোয়ারকে এত কিসের জন্য মারতো রে হালেমা? ও গো হালেমা শুনো, দাগিবার যদি পিছনে থাকে উটনি কোনো মতন আগে বাড়বে না। হালেমা কেন মারতেছ? দায়া হালেমা মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার স্বামী তাইফ নগর থেকে আমার স্বামী উটনি নিয়ে এলেন, স্বামী কত দিলাম, তাহলে একবার আমি যাই। মা দায়া হালেমা সামনে চাপলেন, নবীকে আমার মাঝখানে দিলেন, স্বামী পিছনে বসলেন। উটনিকে মারতেছে যুবক মা বোন শুনো শুনো গো। উটনিকে বলে, উটনি চলো চলো রে। উটনি কেন মতনই আগে বাড়ে না, উটনি আগে চলে না বাবা। উটনিকে মারে, উটনি চলে না। উটনি সেই সময় কেন্দে কেন্দে আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি ওয়াবলা জানোয়ার, আমি ওয়াবলা পশু, অল্পটুকু একবার আপনি শুধু মুখটা খুলে দেন, আমি কেমন করে বুঝাবো? আমার নবী পিছনে রয়েছে, নবীদের নবী পিছনে আছে, হাবিবে কাউসার নবী আমার পিছনে রয়েছে, আব্দুল্লাহর বেটা মায়ামের কলিজার টুকরা পিছনে রয়েছে। যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য চন্দ্র সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী আমার পিছনে রইবে। উটনি আমি আগে বাড়বো না। আমার রাসূলকে যেমন সামনে দিয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল বাবা। উটনি যেন তুফান সুরে চলতেছে, আল্লাহ রাসূলকে সামনে দিয়েছে, উটনি তুফান গতিতে চলতেছে। ওই মহিলাগুলোর সঙ্গে কোথায় দেখা হয়েছিল? কোথায়? মাঝ রাস্তায়। হুজুর বলতেছে মাঝ রাস্তায় দেখা হয়েছে বাবা। হযরতে হালিমা তুসাদিয়া উটনি এত জোরে জোরে চলে, এত জোরে জোরে চলে, তাদের সঙ্গে মাঝামাঝি রাস্তায় দেখা হয়েছিল। আল্লাহর অর্ডার, তাদের আগে আগে উটনি চলে যায়। ও হালিমা বলো রে, তুমি মক্কা গিয়েছিলে না? কোথায় গিয়েছিলা? তুমি মক্কা থেকে কোন জিন ভূত নিয়ে এলা? না তুমি কি নিয়ে এলা? হালিমা বলো, এত কিসের জন্য চলতেছে? হযরতে হালিমা তুসাদিয়া বলে, না না গো, মক্কা থেকে কোনো কিছু আনিনি, শুধু একটা জিনিস এনেছি, সেটা হলো দুধ বেটা মুহাম্মদকে এনেছি। কাকে এনেছে? দুধ বেটা মুহাম্মদ। আব্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুক 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 করে চলে যায় উটনিতে চেপে। সেই সময় এরকম বাল্ব ছিল, এরকম লাইট ছিল সেই সময়, কারেন্ট ছিল, এরকম হোল্ডার ছিল না। সেই সময়কার রাস্তা অন্ধকার রাস্তা, অন্ধকার গ্রাম, লালখান দিয়ার অন্ধকার ছিল মনে হয়, ছিল না? জঙ্গল হয়েছিল এটা জায়গা, দেখে গেছিলাম মিথ্যা কথা আসেনি, বয়সটা তো 24 বছর। কখন এলাম? আমাদের আগে আপনারা জন্ম হয়েছেন, আপনারা জন্ম হইতে দেখেছেন।
আব্বা জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম লাইট ছিল না, বাল্ব ছিল না, কারেন্ট ছিল না বাবা আমার, আলো ছিল না, কিন্তু আলো একটা জিনিসে ছিল, সেটা হলো আমার নবীর কপাল মোবারকে। জোরে আর একবার বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, যুবক কমিটি, লাল কান্দিয়ার বাসী, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আব্বা জান আমার জননী গো, এইগুলো কিছু ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় কালেমার উটনিতে চেপে 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 চলে যাই বাবা। অন্ধকার হয়েছিল তাইফ নগরটা, তাইফ শহরটা, তাইফ এলাকাটা অন্ধকার। আর যেমনই বাবা আমার রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন নবী আমার, যেমনই ব্রাদার মুসলমান তাইফ নগরে একটা পা দিয়েছে, নবীর চেহারাতে বাবা পুরা তাইফ আলো আলো হয়ে গেল। নবী মুস্তাফার নূরে সব কিছু আলো আলো হয়ে গেল বাবা। এ বিশ্ব রাসূল শরণ পুতুল তোমার প্রেমা হালিমা অন্ধকার কেরাম আজ আলো হলো, শুকনো গাছে খেজুর লো, দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর লো। বিশ্ব রাসূল শরণ বোতল তোমার প্রেমা হালিমা, জোরে বলুন। হযরতে হালিমা সাদিয়া নিজের বাড়ি আমার আকমল মওলা নবীকে নিয়ে যাইলেন বাবা। রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার পরে মা হালিমার বাড়ি আশেপাশের ঘাসগুলো ছিল মরা বাবা না জিন্দা, কি ছিল? মরা ছিল, নবী আমার পা দিয়েছে জিন্দা হয়ে গেল। উট দুর্বল ছিল, উটটা সবল হয়ে গেল জননী। ছাগল দুর্বল ছিল, ছাগল সবল হয়ে গেল। এ ব্রাদার মুসলমান বাবা জীবন জীবন আমার, একটা খেজুর গাছ ছিল বাবা, খেজুর গাছটা জিন্দা হয়ে গেল, জোরে বলুন। দায়ে গালে আমার একটা ছেলে ছিল, যার নাম হলো মাসউদ বাবা। ব্রাদার মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুম্মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার বিশ্ব রাসূলকে বাবা দান দুধটা পান করায়। আমার নবী আল্লাহ রাসূলের দুম্মা হালিমার ব্রাদার মুসলমান দান দুধটা পান করে। যেমন মা হালিমা রাসূলুল্লাহকে বাম দুধটাতে মুখ লাগায়, আমার নবী বলে আম্মা আমি ডান দুধটা খাবো, বাম দুধটা পান করব না। কিসের জন্য পান করবে না? বলে আম্মা জান ডান দুধটা হলো আমার হক, আর বাম দুধটা হলো আমার ভাই মাসুদের হক। ডান দুধটি নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাই করে। ডান দুধটি নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাই করে। শিশু নবীজি হক বিচারে খুশিতে ভরে মা হালিমা। মা হালিমার মনটা খুশি, আমার নবী মুস্তাফা এখন শিশু রয়েছে, এখন থেকে আমার নবী বিচার করতেছে, ডান দুধ হলো আমার, বাম দুধ হলো আমার ভাইয়ের, জোরে বলো। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দায়া হালিমা সাদিয়া দুধ পান করতে লাগলেন, দুধ পান করতে লাগলেন, দুধ পান করে। এইদিকে আম্মা আমেনা
নবী মুস্তাফার আম্মা জানের নামটা কি? যিনি জননী মা হলো 9 মাস 10 দিন যিনি পেটে রেখেছেন তার নামটা কি? হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন জননী। যাওয়ার পরে একটা কথা বলতে লাগলেন, আব্বা কি হয়েছে আমেনা বলো বলো। আব্বা গো কতদিন হয়ে গেল আমার বেটা মোহাম্মদ বাবা খারা ছেলেটা গিয়েছে তাইফ নগরে। আমার একমাত্রই ছেলে আবার মনটা ভালো করে না। আমার ছেলেটা কেমন আছে সেই তাইফ নগরে আব্বা? হালেমা তো সাদিয়া নিয়ে গেছে। আমার ছেলেটা ভালো আছে না, জ্বর হয়েছে না, জ্বালা হয়েছে? একবার জানেন না, কাউকে পাঠান না আব্বা। কেন আমার মনটা মানবে? আপনি আপনার স্ত্রী গর্ভে সন্তান রেখে চলে গেলেন। আব্বা ব্রাদার মুসলমান সোনাবাড়ি আমার একটু মনোযোগ দিয়ে শুনে আব্বারা রে আমার সেই স্ত্রীর স্বামী নাই, আর সেই স্ত্রীটা যদি ছেলেকে কোনো জায়গা পাঠায় তো স্ত্রীর মনটা খারাপ করবে কি করবে না? আজকে আমার স্বামী নাই, আজকে আমার মায়ের স্বামী নাই, ছেলেটাকে অন্য জায়গা পাঠালে অবশ্যই। আম্মা জান আমেনা বলল, আব্বা হুজুর ওগো শ্বশুর দয়া করে একবার আমার বেটা মুহাম্মদকে দেখার জন্য একবার কাউকে পাঠান না। আব্দুল মুত্তালিব তার ছেলেকে ডাক দিলেন, ওই রে বেটা আবু লাহাব, এসো বেটা একবার কাছে এসো। আবু লাহাব আব্বা কি বলতেছেন বলুন? বলে আবু লাহাব শুনো গো, যাও আমার পোতা মুহাম্মদকে একবার দেখে আসো। আমেনার মনটা ভালো করে না, আমার পোতা কেমন আছে একবার শুধু দেখে আসো। ঠিক আছে আব্বা হুজুর। নবীর চাচা বাবা আবু লাহাব একটা বড় তলোয়ারি নিয়ে নিলেন। তলোয়ারি নিয়ে বাবা টুক 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 করে ঘোড়ার পিঠে চলতে লাগলেন। এ যুবক কেমনই গো তাইফ নগরে পৌঁছেছে। আবু লাহাব জানে না বাবা যেটা দাইখালেমার বাড়ি। দাইখালেমার বাড়ি কোনটা? আবু লাহাব এক জায়গাতে দাঁড়িয়ে আছেন। একটা বয়স্ক মহিলা বলতেছে, তুমি কি খুঁজাখুঁজি করছো বেটা? বলল, মা আমার বাড়ি এখানে নয় মা, আমার বাড়ি হলো মক্কাতে মা গো। কিন্তু একটা কথা বলছি, কি বেটা বলো বলো বলো। ওগো মা শুনে নাও, এখানে হালেমার বাড়িটা কোথায় আছে? কেন হালেমার বাড়ি নিয়ে কি করবা? বলে ওগো জননী হালেমার বাড়িটা এই জন্য খুঁজতেছি, হালেমার বাড়িতে আমার ছোট ভাইয়ের বেটা মা আমেনার বেটা জানাবে রাহমাতুল লিল আলামিন নবী আমার রয়েছে, আমার ভাতিজা রয়েছে। মা গো একবার বলো না এখানে হালেমার বাড়ি কোথায়? তোমার ভাতিজাকে কি হালিমা এনেছে? হ্যাঁ এনেছে। বললো বেটা শোনো রে, তাহলে একটা দুঃখের কথা। কি দুঃখের কথা বলো? বললো বেটা সেই ভাতিজাটা তুমি চাচা? হ্যাঁ। বললো বেটা তোমার ভাতিজা খুব কষ্টতে আছে। কি কষ্টতে আছে একবার বলেন না? বলে শোনো ভাতিজা, হালেমা ভালো মহিলা নয়। কি মহিলা নয়? ভালো মহিলা নয়। কেন? যে তোমার ভাতিজাকে সকালবেলা দুধ খাইয়ে এই ঘরে তালা মেরে চলে যায়, আর বিকালে এসে দুধ খাওয়ায়। ব্রাদার মুসলমান সবারই মনটা রাখবে কি রাখবে না? আমি আমার ভাতিজাকে আপনার কাছে দিব মানুষ করার জন্য, তা আমার ভাতিজাটাকে আপনি সকালবেলা খাবার খেয়ে চলে যাচ্ছেন কামে, আর সন্ধ্যাবেলা এসে খাবার খাওয়ার, আমার মনটা রাখবে না? টাকা পয়সা দিব তো কেন এরকম কষ্টতে রাখবো? আবু লাহাবের মনটা খারাপ, তলোয়ারি নিয়ে রেগে গেছে। আজকে হালিমা আসুক বাড়িতে, হালিমার গলা কেটে দেব, ছুটিয়ে দেব। আল্লাহ রাসূলের তুতমা হালিমাতুস সাদিয়া আমার আপনার দয়ার নবীকে নিজের ঘরের মধ্যে বাবা ঝুল্লুর উপরে দিয়েছেন, দোলনার উপরে দিয়েছেন, এবং কি তাই হালিমার সন্তানকে দোলনার উপরে দিয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া সত্যি বাবা সকালবেলা দুধ পান করিয়ে চলে গেছেন ছাগল চড়াতে। জোরে বলুন। যেমনই ছাগল চড়াতে গেছেন বাবা নবীর চাচা আবু লাহাব টুক 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 করে চলে গেলেন বাবারে আমার। যেমনই গেছেন ব্রাদার মুসলমান গো, তেমনই
দেখছেন তালা লাগা রয়েছে। বাবা ব্রাদার মুসলমান, আবু লাহাবের মনটা রেগে গেল। আসুক 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 রে, আজকে যদি হালেমা আসে হালেমাকে কতল করে দেব, হালেমাকে শহীদ করে দেব, হালেমাকে বাঁচিয়ে রাখবো না, হালেমাকে শেষ করে দেব। তলোয়ার নিয়ে নবীর চাচা তাই হালেমা তো সাদিয়াকে গো কাটার জন্য রেডি হয়েছে, কাটার জন্য তৈয়ার হয়ে আছে। ওদিকে নবীর দুধ মা জান্নাত হলো হালেমা, হযরতে হালেমা টুক 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 করে বাবা ছাগল গুলো নিয়ে চলে আসে, চড়িয়ে নিয়ে চলে আসে। বিকাল বেলায় এসে দেখনেছে বাবা একটা লোক, লম্বা চওড়া লোক, তলোয়ার নিয়ে দাঁড় হয়ে আছে। কি হয়ে আছে? তলোয়ার নিয়ে দাঁড় হয়ে আছে বাবা। তো একটা মহিলা যদি বাড়িতে একাই থাকে আর আপনি অচেনা লোক যদি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকেন, মহিলাটা ভয় খাবে কিনা? অবশ্যই ভয় খাবে। হযরতে হালেমা দেখছেন জননী তলোয়ার নিয়ে দাঁড় হয়ে আছেন। কে তুমি গো? আমি হলাম আমার ভাতিজা মুহাম্মদের চাচা। ও হালেমা, আর তোমাকে পৃথিবীতে রাখবো না, তোমাকে কতল করে দেব, তোমাকে শহীদ করে দেব, আর তোমাকে দুনিয়াতে রাখবো না। কেন তুমি দুনিয়াতে রাখবে না? বলে ও গো হালেমা, তুমি আমার আমার ভাতিজা মুহাম্মদকে মক্কা থেকে এনেছো, আমার ভাতিজাকে কি কষ্ট দেওয়ার জন্য এনেছো? হালেমা, আমি তোমাকে পয়সা দেব, আমি না পয়সা দেবে, আমার আব্বা পয়সা দেবে, কিসের জন্য কষ্টতে রাখবো? হালেমা না না না, রাখবো না। আব্বা, আপনাদের কোন ছেলে পিলে মিশনে ভর্তি করেন কি করেন না? করেন না? আলামিন মিশনে করেন। তো আলামিন মিশনে কিসের জন্য করেন? বেটা বেটিকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য। বেটা বেটি আমার মাস্টার ডক্টর হবে। আর আলামিন মিশনে আপনার 5,000 টাকা করে মাস দিচ্ছেন ব্রাদার মুসলমান। আর সেই মিশনে যদি পড়াশোনা না হয় তো ছেলেকে রাখবেন? রাখবেন? চল আয়েশা গেট নিকল, চলো চলো বাড়ি নিয়ে চলো আমার ছেলে, বাড়ি নিয়ে চলো। আল্লাহ রাসূলের চাচা বলছে, হালেমা, তোমাকে টাকা দেব লালন পালন করার জন্য, তুমি আমার ভাতিজাকে দুধ পান করিয়ে সকালবেলা দুধ পান করিয়ে চলে যাও, বিকাল বেলা এখানে নাটক দেখাচ্ছো, আমার ভাতিজাকে কষ্ট দিতেছো, রাখবো না, তোমাকে কেটে দেব। কেন কষ্ট দিছে? হযরতে মা হালেমা তো সাদিয়াকে বলল, হালেমা দাও দাও চাবিটা দাও রে, তোমার দরজাটা খুলতেছি। ব্রাদার সেই সময় ব্রাদার এরকম এলভিস্টার বাড়ি ছিল না, টাইলস লাগা বাড়ি ছিল না বাবা, রংকরা বাড়ি ছিল না, খেজুর পাতা তাল পাতার বাড়ি ছিল। ওগো হালেমা, দাও দাও চাবিটা দাও। যেমন চাবি দিয়েছে নবীর চাচা বলতেছে, হালেমা, আমার ভাতিজা মুহাম্মদকে যদি দেখি কাঁদতে তাহলে তোমার গলা কেটে দেব। আমার ভাতিজা যদি কাঁদে তাহলে তোমাকে পৃথিবীর জমিনে রাখবো না। হযরতে হালেমা তো সাদিয়া দোয়া করে বলে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রব্বুল আলামিন, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ গো, আল্লাহ গো, আমার দয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বেটা মুহাম্মদ যদি কান্না করে তাহলে নবীর চাচা আমার গলা কেটে দেবে, নবীর চাচা আমার মাথা কেটে দেবে। আল্লাহ, নবীর চাচা আমার মাথা কেটে দেবে, গলা কেটে দেবে। আল্লাহ গো, রব্বুল আলামিন, আমার নবী যদি না দোলা দেয়, আমার নবী মুস্তাফা যদি কান্না করে তাহলে আমাকে কেটে দেবে, কেটে দেবে। আমার রব্বুল আলামিন হযরতে বাবা জিবরিল আমিনকে বলে, ও গো জিবরিল, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ দুনিয়ার বুকে যায় কি করব? ও গো জিবরিল আমিন, শোনো গো, দুনিয়ার বুকে যাবা, আর যেই ঘরে আমার দয়া নবী রয়েছে, আর ওই ঘরে আমার নবীকে দোলনাতে বসা হয়েছে, আমি আল্লাহ অর্ডার দিলাম, নবীর চাচা তালা খোলার আগে তুমি আমার রাসূলুল্লাহ দোলনা খিলিয়া দিবা। জোরে বলুন, একটু জোরে, একটু আস্তে আস্তে। সত্যি সত্যি আপনাদের ব্যাটারি লুজার আছে।
আসছেন আমার মতন একটা পাতলা দুবলা খিটখিটা বক্তা আসতেছে শেষ করে দেবে কলিজা খানা করে দেবে আস্তে আস্তে আব্বা আমার সোনার সোনা হযরতে জিবরিল আমিন বাবা সা করে নেমে গেলেন মা আমিনার ঘরের ভিতরে জোরে বলুন সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না নেকি হয় লাভ হয় না লস হয় তো লাভ হয় তো কেন বলি না ভোটে তো বলতে হয় ভোটে ভোটে একটা পোল্ট্রি ঠ্যাং দেয় তো অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ শ্বশুর বাড়ি থেকে যদি নতুন গেঞ্জি দেয় গেঞ্জি ছিঁড়ে দেবো কিন্তু ভোটের প্রচার ছাড়বো না শ্বশুর বাড়ি থেকে যদি গেঞ্জি দেয় তো অমুক জিন্দাবাদ এই চুপ না রে নাড়া আমার পার্টি জুটে আছে আমি নারে লাগাবো না মানে এই মুখ পার্টি জিন্দাবাদ এগুলা সব পার্টির থেকে উত্তম পার্টি হলো আমার রাসূলুল্লাহর পার্টি জোরে বলুন আমরা হলাম নেতার চাকর হয়ে লাভ নাই গোলাম হয়ে লাভ নাই আজকে আছে কালকে মুখে লাত মেরে ফেলে দেবে আজকে আমি ওই পার্টির গোলামি করি আমি আজমি হোসেন আমার মুখে লাত মেরে ফেলে দিবে কিন্তু এমন নবী মুস্তাফার গোলামি করেন জীবনে লাত মারবে না জোরে বলুন উম্মত বলে আমার রাসূলুল্লাহ নিজের কাছে ডেকে নেবে জোরে বলুন ওই মেহফিলে থাকবেন তো বম ফুটবে বম ওইগুলাতে বম ফুটে না টিসকা মারে আবার ওইগুলো মেহফিলে কি ব্যাপার কে বিড়ি মানা গল্প নাকি শুনো মা ওইগুলো মেহফিলে যাবেন তো বম ফুটবে বম আর বম ফুটে যদি মরে যান তো ব্রাদার মুসলমান যেমন রেজাল হোসেন কনফার্ম করেন মালদার এবং কি বাংলাদেশের মুম্বাইয়ের ওরকম রেজাল হোসেন কনফার্ম হলো জাহান্নাম বম ফুটে মরবেন এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আর এই মেহফিলে যদি আপনি মারা যান তো আপনি হয়ে যাবেন জান্নাতি জোরে বলুন আব্বা গো হযরতে জিবরিল আমিন ব্রাদার মুসলমান সা করে জমিনে এলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা খালেমার ঘরে প্রবেশ করলেন আব্বা জান আমার দেখেন নবীর চাচা আমার এখনো তালা খুলে নাই ব্রাদার মুসলমান হযরতে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহ দোলনাটা হিলিয়ে দিল জোরে বলো দোলনাটা হিলিয়ে ব্রাদার মুসলমান গো দোলনা যেমন হিলিয়েছে তেমনি যেন হযরতে জিবরিল আমিন চলে যায় মাকে দান দিয়ে তো পকেট ভর্তি করে দিলাম আমার এ দরদি গো জিবরিল আমিন সা করে চলে যাচ্ছেন আমার নবী বলে জিবরিল তুমি কোথায় যাচ্ছ বলো না বলে নবী গো ওগো মায়ার নবী আপনার দোলনা গিলাবার জন্য পৃথিবীর জমিনে এসেছিলাম আল্লাহ আপনার দোলনা গিলাতে বলেছে আপনার দোলনা গিলে আমি চলে যাচ্ছি আমার নবী বলে জিবরিল আমার দোলনা গিলাবার কথা আমার আল্লাহ বলেছে আর আমার পাশে আমার দুধ ভাই রয়েছে আমি বলতেছি নবী আমি আল্লাহর দোস্ত বলতেছি বন্ধু বলতেছি আল্লাহ আমার দোলনা খিলাবার কথা বললো আমি নবী বলছি তুমি আমার ভাইয়ের দোলনা খিলিয়া দাও হযরতে জিবরিল আমিন আর কথা কাটতে পারবে এ মায়েরা কিছু কয় না রে নেমে যেমন হাতটা হিলাবো না যা নারে তাকবীর নারে রিসালাত গ্রামবাসী এ জননী এ আমার মা বোন আল্লাহ রাসূল শুনেন যেমন ব্রাদার মুসলমান আমার গো হযরত জিবরিল আমিন নবী মুস্তাফার আদেশ পাইয়া দুইটা দোলনা যখন হিলিয়ে দিলেন বাবা নবীর চাচা যেমন তালা খুলেছে বাবা দোলনা তো বসে থাকা দূরের কথা দোলনা যেন জোরে জোরে চলতেছে হযরতে হালেমাকে বলে হালেমা গো আমি তো এতক্ষণ তোমাকে ভুল ভাবতেছিলাম হালেমা এতক্ষণ তোমাকে আমি এতক্ষণ তো আমি তোমাকে অত্যাচার করতেছিলাম হালেমা না না হালেমা এরকম আর চলবে না
এরকম আর করব না। ঠিক আছে খালেমা, আমার ভাতিজা মোহাম্মদকে তোমার কাছে রাখো। আল্লাহ নবীর চাচা আবু লাহাব টুক 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 করে গুটি গুটি পায়ে চলে গেলেন। আম্মা আমেনা ভাসুরকে জিজ্ঞেস করলেন, দাদা গো আমার বেটা মোহাম্মদ কেমন আছে? বলে ও আমেনা শোনো, তোমার বেটা মোহাম্মদ এত সুন্দর রয়েছে, তার পেশানি কপাল থেকে নূরের আলো চমকাচ্ছে। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद, जिंदाबाद, या अली। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা নাড়ে কালিমা তো দিবানা, জমবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এনা বলতে কালিমের ব্যাপারে বলে, কালিমের ব্যাপারে বলে। ব্রাদার মুসলমান আব্বা সব রকম বলতে হবে, বুঝতে পারছো ভাই? শেষের সময় ভুলে চলে যাও, বেশি বেশি মায়ের দিলে ব্যথা, কত ব্যথা দিচ্ছ, সব ব্যথা দূর করে দেবো। একটু ইকো দিয়ে দেন, দূর করে দিচ্ছি। চলেন চলেন একবার আল্লাহ রাসূলকে নবীর চাচা দেখে পাগল আল্লাহ রাসূলকে হযরত জিবরিল আমিন সালাম জানালেন। তো উম্মত হয়ে একবার আমরাও সালাতু সালাম জানাই। চলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা যাবেন নাকি? চলেন না একবার ঘুরে আসি, চলেন একবার। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনার গম্বাটে ওরে চোখে মুখে বুকে মাখি গো, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, फैजाने कलीमी, नारे तकबीर, नारे रिसालत। চলেন একবার মদিনা চলেন। সালাতু সালাম গো আমার, আপনারাও নবীকে সালাম জানান না, আপনারাও বলেন না, যত বলবেন তত নেকি। জোরে বলুন। আপনার বাবা মা যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাতবাসী করে গজলটা সবাই জোরে বলুন। একবার বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। বলো তোমরা যদি যাও গো মদিনা। কেন? মদিনার গম্বাটে ওরে চোখে মুখে বুকে মাখি গো, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি বলেন, তোমরা যদি বলে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নানা মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতের বাগানে আছে রে। জোরে বলুন। মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে। এই জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগানে আছে রে।
নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা ব্রাদার মুসলমান আমরা নবীর উম্মত হ্যাঁ কিনা বাবা নবীর উম্মত নবী মুস্তাফার উম্মত ব্রাদার মুসলমান কিন্তু আমাদের পীর ও মুর্শিদ হুজুর মাসুদ মিয়া পীর ও মুর্শিদ হুজুর মাসুদ মিয়া ব্রাদার মুসলমান তিনার বাবা ছিলেন হুজুর মাসরুর মিয়া তিনার আব্বা ছিলেন হুজুর দুলহা মিয়া একবারে খাস আল্লাহর ওলি ব্রাদার মুসলমান কাটরা শরীফে একবার গেলাম ব্রাদার মুসলমান তো মাসুদ হুজুর মাসুদ মিয়া সাহেবের একটা ভাই আছে ডাক্তার আছে না ডক্টর কাটরা শরীফে গেলাম ব্রাদার মুসলমান আব্বা জানাবার তো দেখলাম বাবা গো আপনাদের বাড়ি আমাদের বাড়ি জালসা হয় তো 40 হাড়ি রাধেন ব্রাদার মুসলমান তাও বলে শেষ হয়ে যায় নাকি তাও বলে শেষ হয়ে যায় কিন্তু ব্রাদার মুসলমান আব্বা জান গো আমার কত যে হুজুরের ভান্ডারে কত যে খাজানা কত যে জিনিস আছে না হুজুরের কি কোনো কারামাতি আছে ব্রাদার মুসলমান এতগুলো লোক এতগুলো কাটরা শরীফের লোক কিন্তু ব্রাদার মুসলমান এত খেয়ে যায় রুটি আর তরকারি নাকি বড় বড় রুটি আর তরকারি ব্রাদার মুসলমান খেয়ে যায় কিন্তু শেষ হয় না বুঝতে পারছেন ব্রাদার মুসলমান গিয়েছিলাম কাটরা শরীফে ওখানে ওটাই দেখেছি আব্বা জান আমার আর তো এদিকে ওরকম দেখা সাক্ষাৎ নাই আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান ওরে আমার জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান গো মা কালেমাতু সাদিয়ার বাড়িতে আছেন আব্বা জান আমরা মুসলমান আমরা শুধু নবীর জন্য পাগল নয় কাকলাও নবীর জন্য পাগল সিপাহিও নবীর জন্য পাগল ওগো দরদি আল্লাহর ওলিরাও নবীর জন্য পাগল কি পাগল না হুজুর মাসুদ মিয়া আল্লাহর নবীর জন্য পাগল হুজুর দুলহা মিয়া আল্লাহর নবীর জন্য পাগল ব্রাদার মুসলমান যত বুজুর্গায়ে দিন রয়েছে সবাই আল্লাহর নবীর জন্য পাগল দরদি কিন্তু কিছু মুসলমান আল্লাহর নবীর জন্য পাগল নয় মানে আমার নবী আমাদের মতো ওগো আমার ব্রাদার মুসলমান শোনো আল্লাহর নবীর জন্য কে পাগল হয়েছিল একটু শুনে নাও ব্রাদার মুসলমান গো তাইফ নগরে কিছুটা বাঘ ছিল জঙ্গলে বাঘ থাকে কি থাকে না থাকেন জঙ্গলে অনেক বাঘ থাকে ব্রাদার মুসলমান বাঘেরা যেন মিটিং করতেছে বাবা আমরা যেমন মানুষে মিটিং করি আমাদের মধ্যে যেমন সর্দার রয়েছে আমাদের মধ্যে যেমন কেসিয়ার রয়েছে আমাদের মধ্যে যেমন মরল আছে ওরকম পশু পাখিদের মধ্যে রয়েছে ব্রাদার মুসলমান ব্রাদার ওরকম আলেম ওলামাদের মধ্যে রয়েছে এরকম আল্লাহর ওলিদের মধ্যে রয়েছেন ব্রাদার মুসলমান বড় একটা হাসনি এ ব্রাদার মুসলমান এখন আমি আজমির হোসেন আমার থেকে বেশি মানুষ সম্মান হলো আমার তালবাইলাম ভাইদের তালবিলিম আমার থেকে বেশি মান সম্মান হ্যাঁ কি না আরে হ্যাঁ কিছু আপনারা মনে হয় এই হুজুর আপনি তো মালদা থেকে এসেছেন আপনার বেশি মান সম্মান না চাচা আমার থেকে তালবিলিম ভাইয়ের বেশি মান সম্মান কেন আমি যদি ব্রাদার মুসলমান আমি তুমি এখানে ওখানে রাস্তা দিয়ে হাঁটবো ব্রাদার মুসলমান আমাদের পায়ের নিচে কেউ কিছু বিছাবে না আর তালবিলিম ভাইরা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তাতে হযরত জিবরিল আমিন দানা বিছিয়ে দেয় জোরে বলুন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম উলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস ওগো আমার দরদি ও আমার ব্রাদার মুসলমান আল্লাহর রাসূলের জন্য সবাই পাগল আল্লাহর রাসূলের জন্য আলেম পাগল ওলাম পাগল মুফতিয়ানে দ্বীনের পাগল রয়েছে এ ব্রাদার মুসলমান এরকম জঙ্গলে বাঘেরাও পাগল রয়েছে বাঘ অপরকে বলতে লাগলো শোনো গো মক্কা নগরে আব্দুল্লাহর মা আমিনার বেটা রাহমাতুল লিল আলামিনকে দেখার বড় মন চাইতেছে যেতে হবে মক্কা নগরে নবীকে দেখতে গেলে যেতে হবে মক্কা নগরে একজন বাঘ বলে শুনো গো না যেতে হবে না মক্কাতে সেই নবীকে দেখার জন্য মক্কা যেতে হতো সেই নবী আমার স্বয়ং চলেছে তাইফ নগরে তাইফ নগরে এসেছে
বাঘেরা বলে চলো না একবার দয়ার নবীকে দেখি, একবার মা আমিনার বেটাকে দেখি। যেই নবীকে দেখার জন্য চন্দ্র সূর্য পাগল রে, যেই নবীকে দেখার জন্য সমস্ত কিছু পাগল, যেই নবীকে দেখার জন্য সারা মাখলুকাত পাগল রে। চলো 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 দরদি, একবার শুধু দয়ার নবীকে দেখে আসি, একবার শুধু মা আমিনার বেটাকে দেখে আসি। বাঘেরা বলল শুনো আমরা যাব মা আমিনার বেটাকে দেখতে, কিন্তু মহিলারা বুঝবে না আমরা গেছি নবীকে দেখতে। সবাই বুঝবে বাচ্চা খেতে এসেছে, সবাই বুঝবে ছাগল ধরতে এসেছে, সবাই বলবে বেটা বেটি গুলো ধরতে এসেছে, আমাদের উপরে অত্যাচার করবে, আমাদেরকে মারবে। তারা তো বুঝবে না বাঘেরা এসে নবীর চাকরা জিয়ারত করতে। তাহলে কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে দরদি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? বাঘের সন্তান বলে শোনো গো, বলে কি হয়েছে বলো? বলে নবী মুস্তাফার একজন ভাই রয়েছে যার নাম হলো মাসুদ। সেই মাসুদ প্রত্যেকদিন এই ময়দানে ছাগল চড়াতে আসে। মাসুদের যদি ছাগল ধরে সেই ছাগল গুলো ছুটাতে অন্য কেউ আসবে না, ছাগল ছুটাতে আসবে আমার স্বয়ং দয়ার নবী। তখনই আমরা নবীকে দেখে নেব, মনটা ভরে দেখে নেব। কেন যে আমরা যদি এখন যাই বাড়ির কাছে যাই তো লোকেরা বলবে আমার বেটাগুলোকে ধরতে এসেছে, না হলে ছাগল ধরতে এসেছে। ঠিক কিনা বাপ? মাসুদ গেলেন বেরাদার মুসলমান আমার ছাগল চড়াতে, আম্মা ছাগল দেন চড়াতে চড়াতে। মাঠে ময়দানে গেছে, বাঘদের মনে আশা কি কি নবী দেখবো, নবী দেখবো। বাঘদের মনের আশা নবী দেখবো। ও আমার দরদি, বাগদা মনের আশা করে এটা হলো আব্বা জান আমার সোনা মানিকের আলী আমার। যেমন এই ছাগলগুলো নিয়ে গেছেন মাসুদ, ছোট্ট বাচ্চা মাসুদ, যেমন এই ছাগলগুলো ময়দানে নিয়ে গেছেন আব্বা জান আমার। বাগদা মনে আশা নবী দেখবো বলে সবাই এক এক করে ছাগল ধরে নাই, একটা একটা করে ছাগল ধরে নাই। ছোট্ট বাচ্চা যারা গাও মাও করে কাঁদতে লাগলো, কে যেন ছাগলগুলো ধরে নিল রে। ওরে জঙ্গলের বাঘ এত কষ্ট করে ছাগল গুলো আনলাম। আমার আম্মা আমার আম্মা হালেমা অনেক গরিব মানুষ, কত কষ্ট করে গে ছাগল গুলো দেখাশোনা করে, কত কষ্ট করে ছাগল গুলো লালন পালন করলে। এখন কিসের জন্য বাঘেরা ছাগল ধরে নিলি? দৌড়াতে দৌড়াতে ছোট্ট বাচ্চা মাসুদ যেন কাঁদতে কাঁদতে চলে যাই চলে যাই চলে যাই। জননী আম্মা হালেমা দেখতে পেয়েছে আব্বা গো, ছোট্ট বেটা মাসুদ যেন কান্দে। ওরে লাডলা দুলারা, ওরে কলিজা পেয়ারা বেটা মাসুদ রে, বলো বেটা তুমি কিসের জন্য কাঁদো গো? বললো আম্মা গো, যতটুকু ছাগল নিয়ে গিয়েছিলাম মা, সমস্ত ছাগল গুলো ধরে নিয়েছে মা গো, একটাও ছাগল বেঁচে নাই। মা কালেমার মনটা খারাপ হয়ে গেল। বেটা শুনো শুনো রে, ও বেটা মাসুদ ছাগল ধরেছে ঠিক আছে বেটা, যদি তোমাকে ধরে নিত তাহলে আমি কাকে বেটা বেটা বলে তোমাকে যদি ধরে নিত আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম বেটা। ঠিক আছে ছাগল ধরেছে ধরেছে বেটা। ও বেটা শুনো রে, আর কোনদিন ময়দানে যাবা না, আর কোনদিন মাঠে যাবা না। বাবা গো, যেমন কান্না মাসুদের শুনেছে গে গে আমার রাহমাতুল লিল আলামিন চলে এলো। আসার পরে আলেমা সাদিয়া যেমন একটু সাইড হয়েছে, বলো ভাই বলো গো কিসের জন্য কাঁদছি লাগা? বললো দাদা ছাগল ধরে নিয়েছে দাদা, আম্মা অনেক গরিব মানুষ, ছাগল গুলো ধরে নিয়েছে বলে এই জন্য আমি কান্না করতেছিলাম। আমার নবী বলে মাসুদ তোমার ছাগল যদি এনে দিতে পারি তুমি কি চোখের পানি বন্ধ করবা? মাসুদ তোমার ছাগলগুলো যদি এনে দিই ভাই তুমি চোখের পানিকে বন্ধ করবা? তো কেউ এরকম আছে আপনার ছাগল যদি শিয়ালে ধরে নেয়, আপনার ছেলে আব্বা যদি বলে এই ছাগল এনে দেবো বেটা কান্দিস না ভাই ছাগল এনে দেবো, তো খুশি হবে কি হবে না? মাসুদ বলতে লাগলেন দাদা চলেন
তাড়াতাড়ি করে চলেন কোথায় যাবেন চলেন চ ভাই চ রে যেখানে ছাগল ধরেছে ওইখানে চ ভাই ও জননী ভাই কেলাও ও জননী ভাই শুনে নাও রে চলো তুই ভাই ব্রাদার মুসলমান টুক 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 করে চলে যায় আব্বা গো আমার যেমনই বাবা ময়দানে পা দিতে যাবে তেমনি আমার নবী একটা কথা বলে আমার ভাইয়ের ছাগলকে ধরেছো তোমরা দিয়া দাও তোমরা দিয়া দাও আমার ছাগলকে ধরেছো তোমরা দিয়ে দাও তোমরা দিয়ে দাও বাঘেরা এসে সালাম জানায় বাঘেরা এসে সালাম জানায় ও আমিনার প্যারা জোরে মোদের জীবনে এলো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা তোমায় দেখে বলে গো নাবে মোদের চোখের তারা মোদের জীবনে এলো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা জোরে বলুন আবু জেহেল বলে এ চাচা ওই ওরা বক্তা না আমি বক্তা তো বক্তা এইলো তো ওইদিকে স্টের উল্লেখন দেখবেন এম্মা বক্তা এইলো চাচা আমার ওইদিকে দেখছে এখন বক্তা আমি বেটা তোমার বেটা আমি এখন ওটা বেটা বাদ এখন এটা বেটা আগে আর ওটা বেটা যখন আসবে তখন এটা বেটা বেকার আবু জেহেল বলে হাতে কি মোর আছে যদি পারো বলিতে কলেমা পড়ে নেব আবু জেহেল বলে ওঠে কি মোর আছে যদি পারো বলিতে কলেমা পড়ে নেব হাতের পাথর কলেমা পড়ে মুঠের পাথর কলেমা পড়ে পেয়ে নবীজির ইশারা মোদের জীবনে গেলো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা পার করো মায়া নবেজে পার করো মায়া নবেজে ও আমিনার প্যারা মোদের জীবনে এলো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা কি ব্যাপার আর নোট আসে না মনে হয় জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্রাদার মুসলমান আমার এবার রকেট বক্তা আসছে রকেট কইল যায় ছিড়ে দিবে বুঝতে পারছেন আসছে ব্রাদার মুসলমান বলছি আমার আর অল্পটুকু ধৈর্য ধরেন তারপরে আমি নিজের বক্তব্য শেষ করব ভালো লাগছে চাচা ভালো লাগছে এই আম্মা এ আমার জননী রে একটা কথা বলতে চাই জননী জীবনে একটা কথা বল মা বোন তো এখানে অনেকজন আছে নাকি মা বোনদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মশলা চারটা বলে দিই বলবো
মেয়েরা আজকাল নাইটি পরে কি পরে না আব্বা? পড়ছে না এবারে এই কাটা বডি আরে হ্যাঁ হোক কিনা পড়ছে কিনা তো মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না বলবো মেয়েরা কপালে যে টিপ দিতেছে হাই রে লিপস্টিক গাল পালিশ ঠোঁট পালিশ নাক পালিশ কান পালিশ এমনকি ভুরুও পালিশ করছে ঠিক না ব্রাদার মুসলমান আব্বাস আমার তো মেয়েরা কপালে টিপ পড়তে পাবে কি পাবে কয়টা হলো দুইটা